ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বরাবরের মতন আমি আপনাদের সামনে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সামনে আমি এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেটা মোস্ট গুরুত্বপূর্ণ একজন নিউ ইউটিউবারের জন্য। আপনারা যদি আমার কথা ঠিক মতন শুনেন, হয়তোবা আপনারা এই ভিডিও দিয়ে কিছুটা অনুপ্রেরণা পাবেন। কারণ আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাতে চলেছি যে ভিডিওটি দেখলে আপনি বুঝবেন যে একটা থাম্বনেইল একটা ভিডিওর জন্য কতটা পাওয়ারফুল। তার সাথে আপনার লাকেরও এখানে কিছু ব্যাপার আছে। এই বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরব। তবে মূল বিষয়ে যাওয়ার আগে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই। আমরা যারা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছি, তখন কিন্তু যখন আমরা নতুন চ্যানেল খুলি তখন আমরা কি করি, একটি থাম্বনেল বানাই। আমরা শুনেছি যে থাম্বনেল যত ভালো হবে সেই থাম্বনেলের উপরে ততটা ক্লিক করতে পারে। তো আমাদের থাম্বনেল যত ভালো হবে অডিয়েন্স তত আকৃষ্ট হবে, এই কথাটাই কিন্তু আমরা শুনে এসেছি। তো আমাদের মতো করে চেষ্টা করে যথাসাধ্য ভালো একটি থাম্বনেল বানানোর চেষ্টা করি। তারপরও দেখা যাচ্ছে এত ভালো থাম্বনেল তৈরি করেও কিন্তু অনেক সময় ভিডিওতে ভিউ পাওয়া যায় না। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটা দেখে আপনারাও সত্যিই অনুপ্রেরণিত হবেন যে ইউটিউবে ভিডিও আপলোড করার, মানে হতাশা আপনাদের আর থাকবে না। ফার্স্ট অফ অল হলো এই বিষয়। তো আপনাদের আমি একটি ভিডিও দেখাচ্ছি, দেখুন। আপনারা যদি ইউটিউবে যান এবং ইউটিউবে যদি যে জাহিদুল মন্ডল লিখে সার্চ দেন অথবা ফ লিখে সার্চ দেন, দেখুন এই কিন্তু এটি ফ লেখা, ঠিক আছে, জাস্ট ফ। কিন্তু আপনারা এই থাম্বনেলটা দেখে দেখেন, এই থাম্বনেলটা কিন্তু একটা ক্লিকবেট থাম্বনেল এবং এই ভিডিওটার ভিউ হয়েছে কত, 63 মিলিয়ন ভিউ। এই ভিডিওটার 63 মিলিয়ন ভিউ কল্পনা করতে পারবেন আপনি কখনো যে এরকম একটি থাম্বনেল থেকে, বা আপনি কি কখনো কল্পনা করেছেন যে এরকম একটা থাম্বনেল আপনি ইউটিউবে আপলোড দিবেন? আসলে আপনি কখনোই কল্পনা করেননি আমার মতে। তবে দেখুন এই যে একটা থাম্বনেল, এই থাম্বনেলের শক্তি কতটুকু দেখেন। এর মধ্যে প্রায় 63 মিলিয়ন ভিউ হয়েছে জাস্ট এই থাম্বনেলের জন্য। এখন প্রশ্ন করতে পারেন কিভাবে? আচ্ছা, আমি যদি আপনাদের একটু বুঝিয়ে বলি। দেখুন এই যে থাম্বনেল, এই থাম্বনেল আসলে কিন্তু দেখা যাচ্ছে যে হয়তোবা এটা কোনো নেগেটিভ ক্যারেক্টার। আদৌ কিন্তু এই থাম্বনেলটি কোনো নেগেটিভ ক্যারেক্টার নয়। আমি যদি আপনাদেরকে ভিডিওটি প্লে করে দেখাই, ভিডিওটি যখন আপনাদের সামনে শো হবে তখন দেখবেন যে এর ভিতরে কোরআন তেলাওয়াত চলছে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ কি করছে, এই থাম্বনেল দেখে হয়তোবা নেগেটিভ কোনো কিছু আছে এই কারণে এর মধ্যে ক্লিক করেছে, যার কারণে এই ভিডিওর ভিউ প্রায় 63 মিলিয়ন। তাহলে বুঝতে পারলেন যে একটি থাম্বনেইলের শক্তি কতটুকু, যে অডিয়েন্সকে আপনার ভিডিও দেখানোর জন্য। তো এইটা হলো ফার্স্ট অফ অল। এখন আমি যদি এই চ্যানেলের যদি ট্যাগ বলি, আমরা তো অনেকটা ট্যাগ ইউজ করি, তাই না? আমরা অনেকেই ট্যাগ ইউজ করি, তারপরে ঠিক মতন এসইও করি, তারপর আমাদের ভিউ হয় না। তো আপনারা দেখেন এই ভিডিওটায় লাইক হয়েছে অ্যাবাউট 319K, ঠিক আছে, এবং দেখেন এর এসইও হলো 0 স্কোয়ার, মানে এ কোনো এসইও করেনি, জাস্ট ইউটিউবে একটা ভিডিও আপলোড করে তার কি মানে কাজ শেষ। এবং সে নিজেও জানে না যে তার এই ভিডিওতে এত পরিমাণ ভিউ হয়েছে। তো দেখুন এর কোনো এসইও নাই, মানে এসইও স্কোর ফুল 0। এরপর যদি আপনাদের দেখাই নো ট্যাগ, এখানে দেখেন কোনো ট্যাগও নেই, অর্থাৎ কোনো ট্যাগও সে ইউজ করেনি। তার মানে শুধুমাত্র তার থাম্বনেইলের শক্তিতে কিন্তু অডিয়েন্স এই ভিডিওর উপরে ক্লিক করছে এবং ভিডিওগুলো দেখেছে। এবং দেখুন এর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 111K। এখন প্রশ্ন করতে পারেন যে আসলে তাহলে এই চ্যানেলে কতগুলো ভিডিও আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এই চ্যানেলে মাত্র 2টা ভিডিও আছে।
আরেকটা ভিডিও আছে, সেটা 201 কে ভিউ এসেছে এবং এটা আসছে প্রায় 63 মিলিয়ন ভিউ। এই দুইটা ভিডিও থেকে সে অতি সহজে 111কে সাবস্ক্রাইব পেয়েছে এবং দেখুন তার মিলিয়ন মিলিয়ন ভিউ এর ভিতরে চলে এসেছে। তো এইটাই হলো লাক। তো আমরা যারা নিরাশ হই তারা কি করি, যে ভিডিও আপলোড করে যখন ভিউ আসে না তখন ছেড়ে দিই। তো আপনি হয়তোবা এই ভিডিওটা দেখে হয়তোবা অনুপ্রাণিত হবেন। দেখুন যে দুইটা মাত্র ভিডিও, তার ভিতরে একটা ভিডিও 63 মিলিয়ন, কোনো এসইও নাই, কোনো ট্যাগ নাই, টাইটেলও নাই ঠিক মতন। টাইটেলটা মানে দিয়েছে, দেখুন টাইটেলটি দিয়েছে, তার মানে এইখানে যে ক্যারেক্টার শো করছে তার সাথে কিন্তু এই এর মিল যথেষ্ট। তার মানে আপনাকে একটি টাইটেল এবং যে আপনার থাম্বনেইল আছে সেই থাম্বনেইল এবং টাইটেল এর যদি আপনি সাদৃশ্য রাখতে পারেন এবং থাম্বনেইলটা যদি একটি ক্লিক বেট থাম্বনেইল তৈরি করতে পারেন, 100% আপনার ভিডিওতে ভিউ আসবে। আপনি যদি স্বাভাবিকভাবে এই ভিডিওটি প্রথম দেখে থাকেন, আপনি অবশ্যই এটি ভাববেন যে কোনো একটি নেগেটিভ ক্যারেক্টার, অথবা হয়তোবা কোনো পর্ন সাইট বা কোনো একটি সাইট হবে, এরকম বিষয়। তো এই কারণে ম্যাক্সিমাম মানুষ যখন এর উপরে ক্লিক করছে, এবং ক্লিক করার আরও একটি কারণ আছে, এই যে দিয়ে আমরা জানি একটি নেগেটিভ অর্থ উচ্চারিত হয়। তো এই কারণে কিন্তু এই ভিডিওটি অনেক ভিউ পেয়েছে। তো আমরা যারা নিরাশ হই, ভিডিও আপলোড করতে চাই না, আমি তাদেরকে বলবো আপনারা ভিডিও আপলোড করতে থাকেন, ইনশাল্লাহ আপনারা একদিন সাকসেস হবেন। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে ভাই আপনিও মনে হয় এর উপরে ক্লিক করে চলে এসেছেন। অবশ্যই না। মূল বিষয়টা হলো, এই ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হয়েছে, যে তখন কিন্তু অনেকেই এই ভিডিওটা উৎসুক আকারে দেখতে এসেছে, তার মধ্যে আমি অন্যতম। তো এই ভিডিওটা আপনাদের দেখানোর একমাত্র উদ্দেশ্য আমার, যে আপনারা আপনাদের গন্তব্যস্থল থেকে ছিটকে পড়বেন না, আপনারা কাজ করতে থাকুন, ইনশাল্লাহ আপনারা একদিন সাকসেস হবেন। তো আমার জন্য আপনারা দোয়া করবেন যেন আপনাদের নিকট থেকে আমি সাবস্ক্রাইবটা পেয়ে থাকি। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।